পৃথিবীতে দুটো জিনিস হলো সবচেয়ে দামি, বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস সবাইকে করা যায় না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। রিলেশনটা দুজন করলেও রাত জেগে কান্না কিন্তু শুধুমাত্র একজনকেই করতে হয়। ভালোবাসা খাঁটি হলে কখনোই বদলায় না, না সময়ের সাথে, না বাস্তবতার অজুহাতে। জোর করে কাউকে কোনো সম্পর্কে জড়িয়ে রাখা যায় না। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা লোকগুলোই জানে সত্যিকারের ভালোবাসা আসলে কি। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সেই 5টি পাগলামি অবশ্যই করবে। নাম্বার 1, সে তোমার প্রতি অধিকার বেশি খাটাবে। নাম্বার 2, তুমি যতই ব্যস্ত থাকো না কেন সে তোমার সাথে কথা বলতে চাইবে। নাম্বার 3, সবসময় তোমাকে বেশি বেশি রাগ দেখাবে। নাম্বার 4, সে তার ভবিষ্যৎ নিয়ে তোমার সাথে পরিকল্পনা করবে। নাম্বার 5, সে তোমাকে অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলতে দেবে না। মানুষ যখন প্রেমে পড়ে সে তখন 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। আর এই ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে তত বেশি কাছে টানবে, যত ভুলে যাবে তত বেশি মনে পড়বে। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দিবে যে তুমি তার কাছে কতটা পর। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। মানুষ আপনার মূল্য দেবে কখন জানেন? যখন আপনাকে তার প্রয়োজন হবে। তুমি তাকেই ভালোবাসো যে ভালোবাসা ছাড়া আর কিছুই চাইবে না। তাকে এড়িয়ে চলো যে ভালোবাসার নামে অনেক কিছু চাইবে। আমরা যাকে মন থেকে ভালোবাসি তাকে খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলি। যখনই কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখন থেকে সে আপনাকে অবহেলা করতে শুরু করবে। আর এটাই বাস্তব। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না যে অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। ভালো তো সেই বাসে যে হাসির আড়ালে লুকানো কষ্টগুলোকে দেখতে পায়। কারো অবহেলিত ভালোবাসার থেকে জীবনে একা থাকা অনেক ভালো। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, কারো কাটে স্বপ্ন ভাঙ্গার যন্ত্রণায়। যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ হয় যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে পায় শুধু কষ্ট আর অবহেলা। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় যে তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয়। নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারবে না। ভালোবাসতে মন লাগে আর ভালোবাসা পেতে লাগে ভাগ্য। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। কিছু মানুষ বড় স্বার্থপর, নিজে ভালো থাকার জন্যে অন্যকে কষ্ট দিতে দুবার ভাবে না। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে যে তোমাকে ছেড়ে চলে গেছে সে একদিন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করবে। কিছু মানুষ এমন আছে যারা সময়ের প্রয়োজনে কাছে আসে, আবার প্রয়োজনে চলেও যায়। পৃথিবীকে চিনতে চাও তবে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখো। জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না, কারণ তোমার হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে। একজন প্রশ্ন করল, এতটা আগলে রাখার পরেও প্রিয় মানুষটা কেন চলে যায়? উত্তর এলো, শুধু রাখতে জানলেই হবে না, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। শুধুমাত্র বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বলে পৃথিবীতে অনেক মানুষকে অনেক কথা বলা হয় না। জীবনে একাকিত্বের প্রেমে পড়ে গেলে আর কোনো দুঃখ থাকবে না। সমস্যা কখনো তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও। তার জন্যে সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি কোনো কারণে একবার ঘৃণা জন্মে যায়
সেই ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয়, যার জন্য আপনি ভালো মন্দ সব ছেড়ে দিবেন, সে আপনাকে একদিন সবার আগে ছেড়ে চলে যাবে। বাস্তবতা, যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভিতর একটু একটু করে শেষ হতে থাকবে, একদিন সেই বলবে, কে বলেছিল তোমাকে আমার জন্য শেষ হতে। বয়স যত বাড়বে ততই বুঝতে পারবে মানুষের মন জয় করার থেকে যুদ্ধ জয় করা অনেক সহজ। অনর্গল কথা বলে সমস্যার সৃষ্টি করার থেকে চুপ করে থাকা অনেক ভালো। যে মানুষটার চোখে তুমি সুন্দর, সে মানুষটা তোমাকে ভালোবাসে। যে মানুষটার চোখে তুমি মেধাবী, সেই মানুষটা তোমাকে ভরসা করবে। আর যে মানুষটা তোমার সবচেয়ে বড় খুদকে মেনে নেয়, নিশ্চিন্তে তার হাতে হাত রেখে তুমি জীবন পাড়ি দিতে পারো। একটি সম্পর্কে একজন যদি সত্যিকারের ভালোবাসা চায় আর অপরজন যদি সে ভালোবাসার থেকে মুক্তি পেতে চায়, তবে সেই সম্পর্কটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কাউকে যদি ভালোবাসো, তবে তাকে পারফেক্ট না খুঁজে তোমার জীবনে তাকে পার্মানেন্ট করে নাও। পরে তোমার ভালোবাসাতে সে এমনিতেই পারফেক্ট হয়ে যাবে। নিজের কষ্টের কথাগুলো কাউকে বলতে নেই, কারণ মানুষ কাটা ঘায়ে লবণ লাগাতে বেশি ভালোবাসে। যে আপনাকে সত্যিকারে ভালোবাসে, সে আপনাকে কখনোই ইগনোর করবে না। যে মানুষটাকে আপনি ভালোবাসেন, সে মানুষটি আপনাকে ভালোবাসে কিনা সেটা আগে জানা প্রয়োজন। কারণ একতরফা ভালোবাসাতে কষ্ট অনেক বেশি হয়, যে কষ্ট একটা মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। যাকে খুব বেশি ভালোবাসো, হয়তো সেই মানুষটি বুঝিয়ে দেয় কাউকে খুব বেশি ভালোবাসতে নেই। সত্যিকারের ভালোবাসা কাকে বলো জানো? যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়া আপনাকে মিস করবে। আপনার অসুস্থতায় সে তোমার পাশে ছায়ার মতো থাকবে, একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে। সময় অসময় তোমাকে পাগলের মতো খুঁজবে। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। মাথার উপরে যে শূন্যতা, তার নাম আকাশ। বুকের ভেতরে যে শূন্যতা, তার নাম দীর্ঘশ্বাস। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার করা। চিন্তা ঋণ আর প্রেম কেউ করতে চায় না, হয়ে যায় বাড়ির ঝগড়ার কথা, পর উপকারের কথা, আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনোই বাইরে কাউকে বলা উচিত নয়। ভালোবাসো তাকে যে তোমাকে ভালোবাসে, বন্ধু করো তাকে যে তোমাকে জানে, আপন করো তাকে যে ভাবে তোমাকে, মনে রেখো তাকে যে কখনোই ভুলে যায় না, তোমাকে জীবন সঙ্গী করো তাকে যে থাকবে তোমার সাথে সারাটা জীবন। কাউকে ভালোবাসলে সেটা চিৎকার দিয়ে পুরো পৃথিবীকে জানানো যায়, কিন্তু ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে সে ব্যথা নীরবেই সইতে হয়। আঘাত না পেলে কাছের মানুষ চেনা যায় না, আর বিপদে না পড়লে আসল বন্ধু চেনা যায় না। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। যার প্রতি ভালোবাসা বেশি, তার প্রতি অভিমানটাও বেশি কাজ করে। অন্যের কথা সিদ্ধান্ত নিও না, কাউকে বিচারও করো না। নিজের মন যা বলে সে অনুযায়ী সিদ্ধান্ত নাও। বিচার বিবেচনা করো, না হয় একটা সময়ের পরে প্রচণ্ড আফসোস আর অনুশোচনা করা ছাড়া আর কিছুই করার থাকবে না। সময়ের চাকা চলতে থাকে, পাল্টে যায় সব রূপ। বিগত স্মৃতি চিনতে শেখায় কোনটা মুখ আর কোনটা মুখোশ। অপরিচিত থেকে পরিচিত হওয়ার বিষয়টা সহজ, কিন্তু পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্পটা খুবই ভয়ঙ্কর। বাড়ির পাশে মানুষ মানেই প্রতিবেশী নয়। শুনে কম বুঝে বেশি, যা বোঝে তার থেকেও রটাই বেশি, তার নামেই প্রতিবেশী। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা লেখা থাকে সেটাই ঘটে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে কাউকে ছেড়ে যাওয়া যায়, ততটা সহজে কাউকে ফিরিয়ে আনা যায় না। যাকে আমরা ভালোবাসি তার সবটাকে নিয়ে ভালোবাসা উচিত, তার খারাপটা, ভালোটা, আর তার অভিমান এবং অনুভূতি সবটাই। প্রেমে আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটা জীবন। আপনি ঠকেননি কারণ আপনি তাকে ভালোবেসেছেন, ঠকেছে সে যে আপনার ভালোবাসা বুঝেনি। সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিল, জীবনকে থামিয়ে দিতে পারে না। কোনো না কোনো রাস্তা ঠিকই তৈরি করে দেয় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে।
টাকা গেলে টাকা আসবে, সময় হারালে তা আর ফিরে না। ভবিষ্যতের চিন্তায় ডুব না দিয়ে প্রতিটা মুহূর্তেই হৈ হৈ করে বাঁচুন, ভালো থাকবে। বদলে গেছি দুজনেই, একজন নিজের ইচ্ছায়, আরেকজন বাধ্য হয়ে। কারো আশা করে লাভ নেই, নতুন মানুষ পেলে সবাই ভুলে যায়। আপনি হয়তো নতুন একজনকে পেয়ে তার অনুভূতির স্পর্শে ভালো থাকবেন, কিন্তু যাকে আপনি ছেড়ে যাবেন সে হয়তো আপনার কথা ভেবে তিলে তিলে মরে যাবে। ভুল 100 বার ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। জীবনে ভালো কিছু পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন? যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়া আপনাকে মিস করবে। মানুষ তো সবাই, কিন্তু সবার মন মানসিকতা এক হয় না। উপরওয়ালা পরীক্ষা সবারই নেয়, কখনো কাউকে কিছু দিয়ে, আবার কখনো কারো কাছ থেকে কিছু কেড়ে নিয়ে। কষ্ট কখনোই কমে যায় না, শুধু আপনি শিখেছেন কিভাবে তাদের সাথে জীবন কাটাতে হয়। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদেরকে বলছো তারা কি আসলে ওই কথাগুলোর মর্যাদা রাখবে? জায়গাগুলো সব আগের মতোই আছে, শুধু তোমার আমার সেই মুহূর্তগুলো নেই। ইচ্ছা শক্তি আর সাহস থাকলে সব সম্ভব, অসম্ভবের কিছু নেই। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দিবি তার চেয়ে পৃথিবীতে আপন আর কেউ নেই। কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পেছনেই ছুটে। এত কিসের ইগো অহংকার? মাটির দেহ তো একদিন মাটিতেই মিশে যাবে। রাগে মানুষের সিদ্ধান্ত বদলায়, অনুভূতি না। সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয়। সন্দেহ একটি মানসিক রোগ, যা শুধু আপনাকে নয়, আপনার চারপাশের মানুষকেও একটা অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয়। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। সম্পর্ক যতই খারাপ হোক না কেন, সেটাকে ভাঙার কোনো দরকার নেই। কেননা পানি যতই নোংরা হোক না কেন, তৃষ্ণা মেটাতে না পারলেও আগুন অবশ্যই নিভাতে পারে। আঘাত দিয়ে কথা বলা ঠিক নয়, এতে মানুষ কষ্ট পায়। লক্ষ্য করে দেখলে এই সুন্দর চিন্তাধারার মানুষগুলোই খুব বেশি করে আঘাত পেয়ে যায়। ভালো কিছুর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, আর খুব ভালো কিছুর জন্যে তোমাকে অনেক বেশি অপেক্ষা করতে হবে। কোনো কিছুই অবহেলা করা ঠিক নয়। ময়লা পানিও কিন্তু আগুন নেবার কাজে লাগে, আবার ভাঙ্গা হাড়ি ছাই ফেলতে কাজে লাগে। স্বপ্নের জগৎ তোমার কাছে সুন্দর যারা এখনো বাস্তবের সাথে ধাক্কা খায়নি। প্রচুর টাকা কামাতে হবে, অনেক স্বপ্ন বিক্রি হয়, কিনতে হবে। শুধু চলতে থাকাটাই জীবন নয়, চোখের নিচে স্বপ্ন এবং মনে আশা থাকাটাও জরুরি। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু সঠিক কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না। বিয়ের পর প্রতিটা মেয়ে দুটি বিষয়ের প্রতি প্রচণ্ড রকম মায়া পড়ে যায়। নাম্বার 1 স্বামীর প্রতি, নাম্বার 2 নিজের সংসারের প্রতি। কখনো গায়ের রং দেখে প্রেম করা উচিত না। মনে রাখবেন, কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া অনেক বেশি কামড়ায়। আমরা যাকে বলি হয়তো ভুলে যায়, যে শুনে থাকে সে সারা জীবন মনে রাখে। তাই সাবধান, সব ব্যাপারে কথা বলা উচিত নয়। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে চুপ থাকাটাই ভালো। যেমন ঝগড়াতে কেউ কিছু ভুল বললে বা কেউ আপনার দোষ খুঁজলে। মিথ্যা আশা দিয়ে কখনোই কাউকে অপেক্ষা না রেখে সত্যিটা বলে দূরে থাকাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না। সেই সম্পর্কগুলো শেষ অবধি টিকে থাকে যে সম্পর্কের সময়ের সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে একসময় সেই বন্ধুত্বে দূরত্ব সৃষ্টি হয়। যে ঘরের মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, কারণ মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। যাদের প্রয়োজন নাই তারাই অজস্র পায়, যাদের একটু হলেই চলে যায় তাদের কুল কিনারাই নাই। অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ধ্বংস করে দেয়। সিদ্ধান্তের ভয়ে যারা পিছিয়ে যায়, সাফল্য তাদের দুয়ারে আসে না। উপরের সুস্থতা দেখে ভেতরে অসুস্থতার হার কখনোই পরিমাপ করা যায় না। বুঝতে যখন পারছ
তুমি তাদের কাছে কোনোদিনই আপন হতে পারবে না যাদের তুমি আপন ভেবে এসেছো। তাই তুমি তাদের কাছে সেই আশাটাও ছেড়ে দাও। জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পিছু, বুঝতাম না আসলে বাস্তবতা কি। সুখী হতে অনেক কিছু দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে। 5টি কাজ করাই হলো বুদ্ধিমানের কাজ। নাম্বার 1, কোনো ব্যক্তির মৃত্যুর পর সেই বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সান্ত্বনা দেওয়া পরিবর্তে সেই পরিস্থিতিতে চুপ থাকা ভালো। নাম্বার 2, যখন মনে হবে আপনি আপনার ব্যস্ত জীবনে খুবই ক্লান্ত, নিজেকে বিভ্রান্ত বলে মনে হয়, তখন কারোর সাথে কথা না বলে একদম চুপ করে থাকুন। সম্ভব হলে কিছুটা সময় একা কাটান। সেই সময় যদি কিছু বলতে চান তখন দুটো কাণ্ড হতে পারে। আপনি মাথা গরমে ভুল কথা বলে দিতে পারেন, অথবা আপনি তার উপদেশ শুনে ভুল পথে চলে যেতে পারেন। নাম্বার 3, যদি কোনো আড্ডার মাঝে যদি কোনো আলোচনা আপনার ভালো লাগে না, তবে চুপ করে শোনা ভালো। উঠে চলে যাবেন না, এতে আপনার কাছের মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে। নাম্বার 4, কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় চেষ্টা করবেন কম কথা বলার বা কথা না বলার। কথা বলে সেই কাজে মন দিতে পারবেন না। নাম্বার 5, যারা অশিক্ষিত, যারা যেই বিষয়ে তর্ক করেছে তাদের সেই বিষয়ে কোনো জ্ঞান নেই, তারাই অকারণে আপনার সাথে তর্ক করতে আসবে। পেছনে যা হারিয়েছ তার চিন্তায় সময় নষ্ট করার প্রয়োজন নেই। জীবনে অত পেছনে পড়ে থাকার নয়। রাগকে শাসন না করলে রাগেই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। তুমি মনের কথা বললে আর সবাই তাতে মজা নিবে, তার চেয়ে মুখে হাসি রাখো আর চুপ থাকো।